বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট এবং কংগ্রেস দলের প্রার্থীর তালিকা 2024। সম্ভাব্য 2024 সালে কর্মেড এবং কংগ্রেসের যৌথ মিলিতভাবে কারা কারা প্রার্থী হতে পারে এবং কতগুলো নতুন মুখ আসছে এবং কারা কারা বাদ পড়তে পারে, আজকের ভিডিওই আমরা দেখে নেব। তো চলুন, প্রথমেই আমরা শুরু করব রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। তো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস 2024 সালে প্রার্থী দিচ্ছে দীপা দাস মুন্সিকে। লোকসভা কেন্দ্র দমদম। তো দমদম আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় জয়লাভ করেছিলেন। তো দমদম আসন থেকে কর্মেড সম্ভাব্য প্রার্থী করতে পারে শতরূপ ঘোষকে। লোকসভা কেন্দ্র বসিরহাট। তো বসিরহাট লোকসভা কেন্দ্র 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুসরত জাহান। এই আসন থেকে সিপিআইএম প্রার্থী করতে পারে গার্গী চ্যাটার্জিকে। লোকসভা কেন্দ্র বাঁকুড়া। তো বাঁকুড়া লোকসভা আসন 2019 সালে জয়লাভ করেছিলেন সুভাষ সরকার অর্থাৎ বিজেপি প্রার্থী। তো বাঁকুড়া লোকসভা আসনে 2024 সালে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে পারে মনোরঞ্জন পাত্রকে। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। তো কলকাতা উত্তর আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2019 সালে। তো এই আসন থেকে 2024 সালে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে চলেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। লোকসভা আসন বহরমপুর। তো বহরমপুর লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন অধীর চৌধুরী। তো 2024 আসন থেকে ফের প্রার্থী হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা কেন্দ্র বীরভূম। তো বীরভূম লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রয়। এই আসন থেকে সম্ভাব্য প্রার্থী দিতে চাইছে কংগ্রেস অর্থাৎ চঞ্চল চ্যাটার্জিকে। লোকসভা কেন্দ্র আরামবাগ। 2019 সালে আরামবাগ আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো আরামবাগ আসনে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে চাই সুরজিৎ ঘোষকে। লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। 2019 সালে মালদা দক্ষিণ আসন থেকে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী আবু হাশেম খান চৌধুরী। 2024 সালে ফের কংগ্রেস প্রার্থী হচ্ছে আবু হাশেম খান চৌধুরী। লোকসভা কেন্দ্র যাদবপুর। তো যাদবপুর লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন মিমি চক্রবর্তী। 2024 কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে সুজন চক্রবর্তীকে। লোকসভা কেন্দ্র কোচবিহার। তো কোচবিহার লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন নিশীথ প্রামাণিক অর্থাৎ বিজেপি প্রার্থী। 2024 সালে এই আসন থেকে কংগ্রেস অর্থাৎ কেশব দেকে। পরের লোকসভা কেন্দ্র জঙ্গিপুর। তো জঙ্গিপুর লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2024 সালে এই আসন থেকে কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে পারে আবু হেনকে। লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর আসন থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। কৃষ্ণনগর আসন থেকে 2024 কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে মীনাক্ষী মুখার্জিকে। লোকসভা কেন্দ্র মেদিনীপুর। তো মেদিনীপুর লোকসভা আসনে 2024 সালে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে সুশান্ত ঘোষকে। লোকসভা কেন্দ্র হাওড়া। তো হাওড়া লোকসভা আসন থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন প্রসেন ব্যানার্জি। তো আসন থেকে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে সূর্যকান্ত মিশ্রকে। লোকসভা আসন পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2019 সালে সুনীল কুমার মণ্ডল। তো এই আসন থেকে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে নজরুল হককে। লোকসভা কেন্দ্র উলবেড়িয়া লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো 2024 সালে আসন থেকে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে অশোক দলুইকে। লোকসভা আসন মালদা উত্তর। তো মালদা উত্তর থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন খগন মুর্মু অর্থাৎ বিজেপি প্রার্থী। 2024 সালে এই আসন থেকে কংগ্রেস সম্ভাব্য প্রার্থী করতে পারে দুলাল শেখকে।
লোকসভা আসন মুর্শিদাবাদ আসন থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো এই আসন থেকে 2024 সালে মুর্শিদাবাদ আসন থেকে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে নিজাউদ্দিন শেখকে। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো 2024 সালে কর্মের এই আসন থেকে সম্ভাব্য প্রার্থী করতে পারে তরুণ বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। তো ঝাড়গ্রাম লোকসভা আসনে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে 2024-এ হরিপদ সোরেনকে। তমলুক লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ দীপেন্দু অধিকারী। তমলুক আসন থেকে 2024-এ কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে গৌতম পান্ডাকে। লোকসভা আসন জলপাইগুড়ি লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। এই আসন থেকে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে ভগীরথ চন্দ্রকে। লোকসভা কেন্দ্র শ্রীরামপুর আসন থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2024 সালে এই আসন থেকে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে। লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। 2024 সালে এই আসন থেকে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে নন্দলাল হাজরাকে। লোকসভা কেন্দ্র বনগাঁ আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন শান্তনু ঠাকুর। 2024 সালে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে পারে এই আসন থেকে পীযূষ কান্তি সাহাকে। লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2019 সালে। তো এই আসন থেকে 2024-এ কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে পারে গৌতম পালকে। পরের লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন দীপক অধিকারী দেব। 2024 সালে এই আসন থেকে ঘাটাল আসন থেকে 2024 সালে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে সুদীপ সেনগুপ্তকে। লোকসভা আসন মথুরাপুর আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো 2024 সালে কর্মের সম্ভাব্য প্রার্থী করতে পারে শরৎচন্দ্র হালদারকে। লোকসভা আসন জয়নগর আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 আসন থেকে কর্মের সম্ভাব্য প্রার্থী সুভাষ নস্করকে। লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা আসন থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন লকেট চট্টোপাধ্যায় অর্থাৎ বিজেপি প্রার্থী। তো 2024 সালে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে পারে গৌতম সরকারকে। লোকসভা আসন বিষ্ণুপুর থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন সৌমিত্র খাঁ অর্থাৎ বিজেপি প্রার্থী। 2024 সালে আসন থেকে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে পারে তাপস সিনহাকে। লোকসভা কেন্দ্র কাঁথি লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিলেন শিশির অধিকারী। তো এই আসন থেকে কমিউনিস্ট সম্ভাব্য প্রার্থী করতে পারে সব্যসাচী চানাকে। লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর থেকে সম্ভাব্য প্রার্থী 2024 আবাস রায় চৌধুরী। লোকসভা আসন পুরুলিয়া আসন থেকে 2024 সম্ভাব্য কমিউনিস্ট প্রার্থী হরিপদ বিশ্বাস। আসানসোল আসন থেকে 2024 সম্ভাব্য প্রার্থী তপন সিনহা। লোকসভা কেন্দ্র বোলপুর আসন থেকে 2024 সম্ভাব্য প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।